সুমন টিক চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছে আমি সুমন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের কিন্তু প্রত্যেকেরই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় দেখা যায় যে আপনি যখন হোয়াটসঅ্যাপে কথা বলছেন বা হোয়াটসঅ্যাপে কোনো ইমেজ, কোনো ফাইল অথবা কোনো ভিডিও ফাইল আপনি লেনদেন করছেন বা আপনি কাউকে পাঠাচ্ছেন বা কেউ আপনাকে পাঠাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপে স্পেস কম থাকার কারণে সেই ইম্পর্টেন্ট যে ফাইল, ছবি বা ভিডিও ফাইল সেটি আপনার স্টোরেজে ডাউনলোড হচ্ছে না বা সেভ হয়ে থাকছে না। এটি কেন হচ্ছে? আপনার স্টোরেজ যখন ফুল হয়ে যায় তখন কিন্তু এই সমস্যার সম্মুখীন আমরা সবাই হই বা আমাদের সবাইকে হতে হয়। তো এই সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনি আপনার স্টোরেজ ফুল হয়ে গেলে সেই ফুল স্টোরেজকে আপনি খুব সহজেই খালি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন সরাসরি চলে যাই আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে। আমরা প্রথমেই চলে যাব হচ্ছে আমাদের মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ যে অপশনটি আছে সেটাতে আমরা টাচ করব। এটাতে টাচ করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরে উপরের দিকে আপনি দেখতে পাবেন যে 3 ডট, এটার উপরে আপনি টাচ করবেন। টাচ করার পরে আপনি দেখতে পাবেন নিচের দিকে সেটিংস নামে একটি অপশন আছে, আপনি এই সেটিংসের উপরে টাচ করবেন। এখানে টাচ করলেই অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখবেন স্টোরেজ অ্যান্ড ডেটা, এটার উপরে আপনি টাচ করবেন। এখানে টাচ করার পরে আপনি অনেকগুলো অপশন এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনি চলে যাবেন ম্যানেজ স্টোরেজ নামে যে অপশনটি আছে সেটার উপরে আপনি টাচ করবেন। টাচ করার পরে দেখেন এইখানে আপনার ইউজড হয়েছে কত এবং আপনার ফ্রি আছে কত এখানে দেখা যাচ্ছে। বাম দিকে উপরের দিকে আপনি খেয়াল করলে দেখবেন 36 MB ইউজড, এবং ডান দিকে খেয়াল করলে আপনি দেখতে পাবেন 29 GB ফ্রি স্পেস আপনার হোয়াটসঅ্যাপে এখনও আছে। এখন আপনি নিচের দিকে স্ক্রল করেন, দেখেন এইখানে আপনি এখন পর্যন্ত আপনার যে ফ্রেন্ডস, বন্ধু বা ফ্যামিলি মেম্বারদের সাথে আপনি হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলেছেন অথবা কোনো ডকুমেন্টস, ফাইল, ভিডিও ফাইল, ইমেজ এগুলো আপনি লেনদেন করেছেন বা আদান প্রদান করেছেন, তাদের সমস্ত কিছু এখানে দেখা যাচ্ছে। এর মধ্যে আমি আপনাদেরকে একটি ওপেন করে দেখাই। ধরেন সর্বপ্রথম যে চ্যাটটি আছে সেটির উপরে আপনি টাচ করবেন। টাচ করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনি যে ডকুমেন্টসগুলো বা ইমেজ বা ছবিগুলো আপনি লেনদেন করেছেন, আদান প্রদান করেছেন, সেগুলো এখানে দেখা যাচ্ছে। এখন এইখান থেকে আপনি যেটাকে ডিলিট করতে চান আপনার প্রয়োজন অনুযায়ী, যদি মনে হয় যে আপনার এগুলো ডিলিট করার প্রয়োজন, তাহলে আপনি এখান থেকে চাপ দিয়ে ধরুন, সিলেক্ট হয়ে যাবে। এভাবে আপনি আপনার যতগুলো ইচ্ছে, যতগুলো প্রয়োজন সেগুলো আপনি সিলেক্ট করে করে উপরে দেখেন ডিলিট অপশন লেখা আছে, এই ডিলিটে আপনি টাচ করবেন। টাচ করলে দেখেন একটি পপ আপ চলে আসবে, ডিলিট আইটেম। এইখানে ডিলিটে টাচ করলেই আপনার এই অপ্রয়োজনীয় যদি কোনো ডকুমেন্টস বা ফাইল থেকে থাকে সেগুলো আপনি ডিলিট করে ফেলতে পারবেন। এখন আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যে আপনি ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পরে এখানে দেখবেন নেটওয়ার্ক ইউজেস, এটার উপরে আপনি টাচ করবেন। টাচ করলে এখানে আপনি দেখতে পাবেন যে আপনি কোন কোন ক্ষেত্রে বা কোন কোন অপশনে আপনি কত MB বা কত GB আপনি ইউজ করেছেন। দেখেন কলসের মাধ্যমে আপনার কত MB বা কত GB বুক হয়েছে, মিডিয়াতে কত, গুগল স্টোরেজে কত, মেসেজে কত, স্ট্যাটাসে কত, রোমিংয়ে কত, এগুলো সব এখানে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আজকের ভিডিওর মূল টপিক, যে আপনার হোয়াটসঅ্যাপের যদি স্টোরেজ ফুল হয়ে যায় সেই স্টোরেজ আপনি কিভাবে খালি করবেন। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজেই আপনি আপনার হোয়াটসঅ্যাপের স্টোরেজটি খালি করতে পারবেন। আর ভিডিওটি যদি একটু উপকার আসে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কারণ এই ছোটো ছোটো টিপস বা ট্রিক্স আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়তই আপলোড করে থাকি। আপনি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করলে আপনার ফ্রেন্ডরাও এই ছোটো ছোটো টিপস এবং ট্রিক্স বিষয়গুলো জানতে পারবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।